নজরের এত এত গরিব। আমি সামান্য মায়ের যা কিছু জিনিস আমি দিতাম খুশি ভরে নিত। তো অনেক সময় আমি যেটা করেছি, মায়ের কিছু জিনিস যারা ভক্তরা হার দিয়ে যেত, মাকে কানের দিয়ে যেত, সেই সময় আমি পাচ্ছিলাম না। তখন তো মন্দিরটা আমি দেখাইনি কাউকে, তখন কিন্তু আমার পাচ্ছি না। তখন আমার খুব অনেক অনেক দেনা হয়ে গেছিল। এখনো আমি অনেকটা দেনায় পড়ে আছি এখনো। এই মাত্র মন্দির থেকে আসলাম, মন্দির থেকে এসে এই মাত্র বসলাম। যেটা তোমরা সবাই জানো, আজকে প্রত্যেকটা যারা যারা সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। 4 বছর অনেক যুদ্ধ হয়েছে, সেটা তোমরা সবাই জানো। কি যুদ্ধ করেছিলাম সেটা আমি বলতে চাই না। আমি মায়ের সামান্য একটা নিমিত্ত মাত্র। হরি গোবিন্দ তো আমাকে নিমিত্ত করেছে না, গোবিন্দ চেয়েছিল তাই হয়েছে। আর আমি সবসময় একটা কথাই বলতাম যে মায়ের দেখবে অনেক বড় মন্দির করবো, আমি সবসময় বলেছি। তা যাই হোক, এই সম্পূর্ণ সাপোর্ট ভক্তরা আমাকে আর আমার আশেপাশে যেসব শুভাকাঙ্ক্ষী মানুষ ছিলেন সবসময় আমাকে মনে জোর বাড়িয়েছেন। তাদের আমি নাম অবশ্যই তোমরা সবাই জানো, যারা যারা আমাকে খুব আমার ফোনে রোজ খবর নিত, তারপর আমাকে সাপোর্ট করেছে, মনে জোর বাড়িয়েছে। অনেকজন আছে এখানে, লাইভও আছে, তারা অনেক অনেক মনে জোর বাড়িয়েছে। তবে একটা কথা বলবো যে আজকে যে মন্দিরটা হয়েছে সেটা সম্পূর্ণ আজকে প্রত্যেকটা ভক্তের সহযোগিতায় হয়েছে। আমি কিছু কথা বলতে চাই। আপনারা সবাই জানেন যে একদিন মায়ের যে কাপড় শাড়ি পরতো, সেই শাড়ি কিন্তু বস্তা বস্তা আমি কিন্তু দিয়েছি। তারপরে যখন আমি আর পারিনি, তখন আমি আর শাড়ি দান করতে পারিনি, তখন এত বড় মন্দির, একটা এত বড় ভিত করা, তখন আমার পাচ্ছিলাম না। তখন আমি একটা কথা বললাম, ভক্তদের তো বারবার বলতাম আপনারা শাড়ি আনবেন না, আপনারা সিমেন্ট বালি ইট দেবেন। তো ভক্তরা কিছু কিছু ভক্তরা মাথায় করে সিমেন্ট দিয়েছেন, কেউ ভক্ত 2টো ইট এনেছেন, কেউ 10টা ইট দিয়েছেন, কেউ মাকে 5টা বালি এনে দিয়েছেন, এরকম দিয়েছেন। সব থেকে বড় জিনিস, আমি যখন শাড়িগুলো পাচ্ছিলাম না, আমি তখন শাড়িগুলো মন্দিরের সামনে নামিয়েছি। তখন আমার একটা জিনিস, যে সব ভক্তরা শাড়ি মায়ের আশীর্বাদ হিসাবে মায়ের কাছে কিনে নিয়ে গেছেন, মাকে মূল্য ধরেছে, মা দাম করবেন না, আমি এটা দিচ্ছি, মন্দির করবেন। তা আমি যখন বস্তা বস্তা শাড়ি দিয়ে আর পাচ্ছিলাম না, তখন শাড়ি কিন্তু মন্দিরের সামনে নামানো হয়েছিল। ভক্তরা সেই সময় খুশি ভরে মায়ের শাড়ি কিনে নিয়ে গেছিলেন, খুশি ভরে, তারা খুশি ভরে সেই শাড়ি কিনে নিয়ে গেছিলেন। বলেছিল মা তুমি দরদাম করো না, মা তুমি দরদাম করো না, আমি তোমাকে খুশি ভরে দিচ্ছি, তুমি মন্দির করো। আজকে অনেক যুদ্ধের পর এই মন্দির ভক্তদের এত ভালোবাসা পেয়েছি, যে ভক্তরা আমাকে এত সাপোর্ট করেছেন বিন্দু বিন্দু। আজকে আমার এত দেখেছি অনেক গরিব মানুষ যারা ভিক্ষা করে নিয়ে এসছেন, 10 বাড়ি 15 গাড়ি ভিক্ষা করে চাল এনেছেন, সেই চাল বিক্রি করে মাকে দিয়ে গেছেন। মা 1 বস্তা সিমেন্ট কেন মা, মায়ের মন্দিরটা হবে। তাই সকল সন্তানকে বলবো, পারলে তোমরা বৈশাখ মাসে 1 থেকে 3 তারিখের মধ্যে তোমরা সবাই এসো মায়ের মন্দিরে। তাই একটাই আমি কথা বলতে চাই, যে ভক্তদের এত ভালোবাসা, যে ভক্তদের বিন্দু বিন্দুতে, একটা ইটে বিন্দু বিন্দুতে পাহাড়ের মতো মায়ের মন্দির হয়েছে, আমার সেই দিনগুলো খুব মনে পড়ে। তারা নজরের এত গরিব। আমি সামান্য মায়ের যা কিছু জিনিস আমি দিতাম খুশি ভরে নিত। তো অনেক সময় আমি যেটা করেছি, মায়ের কিছু জিনিস যারা ভক্তরা হার দিয়ে যেত, মাকে কানের দিয়ে যেত, সেই সময় আমি পাচ্ছিলাম না। তখন তো মন্দিরটা আমি দেখাইনি কাউকে, তখন কিন্তু আমার পাচ্ছি না। তখন আমার খুব অনেক অনেক দেনা হয়ে গেছিল। এখনো আমি অনেকটা দেনায় পড়ে আছি এখনো। তবে মনে জোর রেখেছিলাম, সেই সময় প্রচুর আমি আগাতে পারলাম না। মায়ের কানের, মায়ের হার, সিটি গোল্ডের যে চুড়ি, মায়ের কিছু কিছু জিনিস, সেগুলো আমি
মায়ের যাই দিয়েছি ভক্তরা খুশি করে নিয়েছে। ভক্তরা বলেনি আর নেবো না। আমি বলেছি তোমরা নেবে এগুলো? বলছে আমি খুশি করে নেব। তা ভক্তরা সেই সময় মায়ের অনেক শাড়ি কিনে নিয়ে গেছে। ভক্তরা বলেছে মা তুমি দাম বলো না, তুমি যা কিছু আমি যা দিচ্ছি তুমি এটা রেখে দাও মা, তুমি সিমেন্ট ইট বালি কিনবে। প্রচুর শাড়ি দান করেছিলাম, লাস্টের দিকে আর পাচ্ছিলাম না, অনেক শাড়ি নামিয়েছিলাম। তা ভক্তরা মাথায় করে খুশি ভরে নিয়েছিল মায়ের জিনিস, মায়ের চুড়ি, মায়ের শাঁখা, মায়ের পলা, মায়ের শাড়ি, মায়ের গামছা, অনেকে খুব খুশি ভরে তারা নিয়ে গিয়েছিল। তাই আজকে আমার সেই দিনটা খুব মনে পড়ে যে ভক্তরা আমাকে এত ভালোবাসে, আমি এত বকে দিই তাদেরকে এখনো। যাই হোক, এটাই আমার বলা। আর সব থেকে আজকে আমি জানি ভক্তদের চোখেও জল ধরে রাখতে পারবে না যে মায়ের মন্দির একদম চূড়া পর্যন্ত হয়ে গেছে, শুধু প্লাস্টার আর রং। কারণ ভক্তরা যে আরো সাপোর্ট করেছে, অনেক ভক্তরা যাদের ঠিক মতো হাত পা নেই তাদেরকে আমি অনেক শাড়ি ওখানে দিতাম, কিন্তু তারা আমাকে খুশি করে বলতো মা এই 500 টাকাটা তুমি রেখে দাও। বলছে না বেটা দিও না, তোমার 3টে বাচ্চা, তোমার পা সোজা নয়। ফুটপাতেতে মশলা বিক্রি করতো, বলছে মা আমি অনেক কিছু পেয়েছি মা, আমার ব্যবসা চলতো না, অনেক পেয়েছি মা, তুমি এটা সিমেন্ট নেবে মা। তাই আজকে ভক্তদের বিন্দু বিন্দুতে আজকে মায়ের মন্দির দাঁড়িয়ে গেছে, মায়ের মন্দির দাঁড়িয়ে গেছে। জয় জয় তারা বাবা তারা, জয় তারা, জয় জয় তারা বাবা তারা, জয় জয় তারা।